শেষ বিকেলের অপেক্ষা। রাহাত আর মেঘলার পরিচয় হয়েছিল কলেজে। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে সেই বন্ধুত্ব ভালোবাসার রূপ নেয়। দুজনেই স্বপ্ন দেখত একদিন ছোট্ট একটি সংসার হবে, যেখানে থাকবে অনেক হাসি আর ভালোবাসা। কিন্তু জীবন সব সময় মানুষের ইচ্ছামতো চলে না। রাহাতের পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। অন্যদিকে মেঘলার পরিবার তার বিয়ে ঠিক করে ফেলে একজন প্রতিষ্ঠা ছেলের সঙ্গে। মেঘলা অনেক চেষ্টা করেছিল পরিবারের সিদ্ধান্ত বদলাতে, কিন্তু কেউ তার কথা শুনল না। বিয়ের আগের দিন মেঘলা রাহাতকে শেষবারের মতো দেখতে চাইল। তারা সেই পুরনো নদীর ধারে দেখা করল, যেখানে একদিন ভবিষ্যতের স্বপ্ন এঁকেছিল। দুজনেই নীরব, চোখের জলই যেন সব কথা বলে দিচ্ছিল। মেঘলা কাপা গলায় বলল, আমি তোমাকে ভুলব না, কিন্তু তোমার সঙ্গে থাকতে পারলাম না। রাহাত মৃদু হেসে বলল, ভালোবাসা সব সময় কাছে পাওয়ার নাম নয়। কখনো কখনো দূরে থেকেও কাউকে সারা জীবন ভালোবাসা যায়। পরদিন মেঘলার বিয়ে হয়ে গেল। রাহাত দূর থেকে শুধু একবার তাকে দেখে ফিরে এল। এরপর সে আর কোনোদিন মেঘলার সামনে যায়নি। বহু বছর কেটে গেল। এক বিকেলে রাহাত আবার সেই নদীর ধারে এল। বাতাসে যেন পুরনো দিনের স্মৃতি ভেসে বেড়াচ্ছিল। বেঞ্চের ওপর বসে সে পকেট থেকে একটি পুরনো ছবি বের করল। ছবিতে হাসি মুখে দাঁড়িয়ে আছে সে আর মেঘলা। রাহাত ছবিটির দিকে তাকিয়ে আস্তে করে বলল, তুমি সুখে থাকো, এটাই আমার শেষ প্রার্থনা। তার চোখের কোণে জমে থাকা অশ্রু নীরবে গড়িয়ে পড়ল। সূর্য ধীরে ধীরে অস্ত গেল, আর সেই শেষ বিকেলের আলোয় হারিয়ে গেল দুটি অসমাপ্ত ভালোবাসার গল্প। কিছু ভালোবাসা কখনো শেষ হয় না। তারা শুধু মানুষের হৃদয়ের গভীরে নীরব স্মৃতি হয়ে বেঁচে থাকে আজীবন।